বুড়াকে উপকার করছিল, তুই সেটা দেখছিস? অমুক দিন যে রাতের বেলা কাঁদছিল, তুমি কি সেটা জানো? আমি তোমার নামাজ কবুল করি নাই, আমি তো আমার বান্দার চোখের পানি কবুল করে তার জন্য জান্নাত লিখে রাখছি। একটা হলো আমার আপনার দেহের ময়লা, আরেকটা হলাম আমি। ময়লা কি স্থায়ী না অস্থায়ী? একটা গোসল দিলেই শেষ। কতক্ষণ লাগে বেশ পাল্টাইতে? কতক্ষণ লাগে ড্রেস পরিবর্তন করতে? কতক্ষণ লাগে? এই পৃথিবীর টাইমে অল্প একটু লাগে। আল্লাহ বলেন আমার কাছে ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার এখানে তো আরো শর্টকাট। যাই হোক, তাহলে সব মুসলমান সব মুসলমানরা আমাদের ভাই, সব মুসলমানরা 19-20 ভুল বিচ্যুতি সবার আছে। হসপিটালে কি সব এক রোগের রোগী না ভ্যারাইটিস? কেউ কি জিজ্ঞেস করে আপনার ক্যান্সার, আপনার কুষ্ঠ, আপনার আমার তো ভাই হার্টের সমস্যা, আপনার বেরেন? একজন আরেকজনকে বসে বলে শয়তান, বদমাইশ, এরকম বলে কেউ? সবাই চুপ করে বসে থাকে। ভাই রুগীর দল। কিসের দল? সব রুগীর দল। এখানে ভালো নাই। কেউ কাউকে নিয়ে আসছে, কেউ নিজে রুগী অথবা রুগীর সহযোগী, সবাই মাথা আর একে অপর গাহারে, এ রুগী, আহারে সেও রুগী। অপর বলে আল্লাহ আপনারে সুস্থ করুক, এও বলে আল্লাহ আপনাকে সুস্থ করুক। হসপিটালে, ঢাকা মেডিকেলে, বেডে, ফ্লোরে সব রুগী, কেউ তো কাউকে গালি দেয় না। ভাই আমরা সবাই রুগী। ওয়াল্লাহ এই দুনিয়ায় নবী রসুলদের পরে আমরা সব গুনাহগার পার্টি। কেউ এক গুনাহ, কেউ আরেক গুনাহ, কারো প্রকাশ্যে গুনাহ, কারো গোপনে গুনাহ, কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় না, কারোটা কেউ জানে, কারোটা কেউ জানে না। নবীজি রব্বুল আলামিন কোরআনে পাকে, নবীজি হাদিসে পাকে তিনি বলেন, শুনো আমি তোমাদের হাকিকত জানি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, ভালো মন্দ আমি দিছি, রাত দিন আমি সৃষ্টি করছি, তোমাদের ভুল বিচ্যুতি হয়ে যাবে, এই জন্যই তো আমি আল্লাহ 24 ঘন্টা তোমাদেরকে ক্ষমা করার জন্য একটা মন্ত্রণালয় খোলা রেখে দিচ্ছি। তোমরা না মাপ চাইবা, আমি তখন মাপ করে দিব। আরেক হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, যদি পৃথিবীর মানুষ এমন হয়, হবে তো না, কারো থেকে কোনো গুনাহ হয় না, একদম ফেরেশতার দল। তাহলে আগেও ফেরেশতা, পরেও ফেরেশতা, মানুষ বানায় কি লাভ হয়েছে? আমাদের আগে ফেরেশতা ছিল না? একদম কারো কোনো গুনাহ নাই, কেউ আল্লাহ পাকের কাছে ক্ষমাই চায় না। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, এমন কোনো লোকই নাই, কারণ গুনাহ হয় নাই, মাপ চাইবি কি? আল্লাহ বলেন এইরকম যদি হয়, মানে নিজের মায়া বুঝানোর জন্য বলতেছেন আল্লাহ পাক হাদিসে কুদসিতে, আমি এগুলো সব মেরে ফেলবো, মাইরা জান্নাতে পাঠিয়ে দিব, দরবেশ সাহেবরা আপনারা বেহেশতে যান। তারপরে আমি আরেকটা জাতি সৃষ্টি করব, যারা থাকবে, চেষ্টা করবে গুনাহমুক্ত থাকার জন্য, কিন্তু গুনাহ হয়ে যাবে। জামা কাপড় আমরা ধুই, মার দেই, ইস্ত্রি করি, ময়লা করি না? হয়ে যায়। বড়দের জামাগুলো কি ময়লা করি আমরা? কেমনে কেমনে যে কি হয়ে গেল রে, ধুই এবার আবার পরিষ্কার। এত সুন্দর একটা জামা, আবার কেমনি কি হয়ে গেল, আবার পরিষ্কার। আল্লাহ বলেন আমি একটা গ্রুপ বানাবো যারা গুনাহ করতে চায় না, প্রস্তুত না, কিন্তু কেমনে কেমনে ভুল বিচ্যুতি মুখ দিয়ে এসে গেছে, লেনদেনের সময় হয়ে গেছে, স্ত্রী সন্তানের সঙ্গে রাগ গুসা হয়ে গেছে, এইবার কান্না কাটি করে আল্লাহ আমারে মাফ করেন, আল্লাহ আমি তো শেষ, আল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেছি। আল্লাহ পাক বলেন আমি তো গফফার, এইবার লোক পাওয়া গেছে মাফ করার। সুবহানাল্লাহ। যে আমি যে মাপ করতে জানি। ডাক্তারদের কাছে গেলে দেখবেন যে এই বেচারা টাকে চিকিৎসা করে, একটা টাক মাথা, একটা চুলওয়ালা মাথা, যে ঠোঁট কাটা চিকিৎসা করে, একটা ঠোঁট কাটা ছবি, একটা প্লাস্টিক সার্জারি ছবি, যে দাঁতের চিকিৎসা করে, এলোমেলো দাঁত, সাজানো দাঁত, কি বুঝায় আগে এমন পরে এমন। আমি কেমন ডাক্তার? রব্বুল আলামিন বলেন দেখ উমরকে দেখ, আগে কেমন পরে কেমন, আমি আল্লাহ কত বড় ডাক্তার। সুবহানাল্লাহ। দেখছো দুনিয়া, আগে উমরকে দেখো, পরে উমরকে দেখো, এই সাহাবীদেরকে আগে দেখো, পরে দেখো। আমি আল্লাহ এদের নামেই আমি কোরআন নাজিল করলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আগে কি হয়েছে না হয়েছে ইসলামের বরকতে সব মাফ করে দিছি। তোমাদের আগে কি হয়েছে না হয়েছে তওবা করলে আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।